আঘাত ঘোচাতে এখন আমাকেই বাসে ভালো, ভালোবাসা মোর লুকিয়ে কাঁদে, শুনতে পায় না কেউ। হারিয়ে গেছে কালের স্রোতে পালকি ভাঙা পালকি চলে গগন তলে আগুন জ্বলে, পালকি চলে গগন তলে আগুন জ্বলে। হনহনা 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 রে হনহনা 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 রে হনহনা। পালকি চলে গগন তলে আগুন জ্বলে, পালকি চলে গগন তলে আগুন জ্বলে। হনহনা 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 রে হনহনা 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 রে হনহনা 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 রে হনহনা। কি বলছো গো কথা? আরে ওই ছাদি গাছটারে তলাকে পলকিটো টুকুস খানি নামায়ে দে, খানিকটা অন্তত জিরেল খেলে বর করে যে পালকি থেকে নামতে চাইবো কথা, তাহলে তো খুব ভালোই হলো গো, ভালোই হলো সিরবিয়ারা। হ্যাঁ নামায় দাও গাছটার তলে পালকিটা নামায় দিয়ে খানিকটা জিরাল খেলে বাবা, জিরাল খেলে। আরে ওই বাপ বোর কোনে যে পালকি থেকে নেমে এই দিদি আসছে গো। হ্যাঁ আমি যাই খানিকটা আগিয়ে নিয়ে আসি। পালকি থেকে নেমে হাফ ছেড়ে বাজলাম নীলাঞ্জনা, সেই কখন পালকিতে উঠেছি বলো তো? সত্যি অনুপম, পালকির ভিতর আমার দমটাও একেবারে বন্ধ হয়ে আসছিল। আমার কিন্তু দারুণ ভালো লাগছিল। ভালো লাগছিল? হ্যাঁ, কারণ দেখো এতদিন আমরা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে প্রেম করেছিলাম, আর আজ বিয়ের পর তোমাকে কাছে পেলাম তোমাকে ভালোবাসার ছোঁয়া পেলাম, তোমার গায়ের গন্ধ। অসভ্য কোথাকার, পালকি নামিয়ে বেহারাগুলো ওখানে বসে আছে না? আরে ওরা অনেক দূরে আছে। মশাই না, বেশি দূরে নয়, ওখান থেকে ওরা সব ঠিক দেখতে পাচ্ছে। দেখতে পাই পাহাড়। এখন তো তুমি অন্য কেউ নয়, তুমি আমার বিয়ে করো বল। সত্যি অনুপম, তুমি ডাক্তার আর আমি সামান্য একটা গায়ের মেয়ে, তোমার সঙ্গে আমার বিয়েটা একেবারে আমার স্বপ্ন মনে হচ্ছে। আমারও তুমি মনে হয় নীলাঞ্জনা, কি আশ্চর্য ব্যাপার দেখো, তোমারও যেমন কেউ নেই ঠিক আমারও যেমন কেউ নেই। সেই যে বন্ধুর বাড়িতে বিয়ে করতে গেলাম আর তোমাকে দেখলাম, আপনি একেবারে পাগল হয়ে গেলে তাই না মশাই? আমি একা হয়েছিলাম, পাগল বুঝি তুমি হওনি? না মশাই না, সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা আগে পাগল হয়। নীলাঞ্জনা, আমি তোমাকে বিয়ে করে নদীর ধারে এই জংলা রাস্তা ধরে শহরের দিকে পালকি থেকে নেমে তাই হাঁটতে দিকে শহরের দিকে চললাম। বেশ কয়েকদিন হলো কিন্তু তোমার চেম্বার বন্ধ, রোগীরা কিন্তু সব ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছে। আরে তা যাক, আসল রোগী তো আমার সঙ্গেই আছে। আমি রোগী মোটেই না, আমি হব তোমার চেম্বারের নার্স। আমি স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো অনুপম? আমি করব রোগীদের চিকিৎসা, তুমি করবে তাদের সেবা। আমার চিকিৎসায় আর আমার সেবায় সুস্থ হয়ে অসংখ্য মস্তিষ্কে নরনারী। তারপর তুমি আমি একসঙ্গে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আমি ঠিক এমনি করে জল ঢালবো, আর আমি ঠিক পোশাক আশাক চেঞ্জ করে সেই চুপি চুপি এক কুচা ফুল তুলে নিয়ে
তোমার এক গুচ্ছ ফুল দিয়ে কি বলবি মশাই? আজ স্বপ্নের মন বউ হয়ে এসেছো তুমি, তাই বুঝি? তাই চোখে চোখে লাগে নেশা। আজ স্বপ্নের মন বউ হয়ে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা, তাই চোখে চোখে লাগে নেশা। আহা তোমার কিছু চাওয়া আমার কিছু দেওয়া, এই নাম ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। আজ আজ স্বপ্নের মনে বউ হয়ে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা, তাই চোখে চোখে লাগে নেশা। ও বাবু দেরি করবেন লাই গো, তাড়াতাড়ি পালকিতে উঠে পড়েন উঠে পড়েন। এই জায়গাটা খুব একটা ভালো নয় গো বাবু, কেন কেন কি হয়েছে বিহারা? তার উপরে আবার এই সাঁঝ নেমে এসেছে। আরে ওঠেন ওঠেন পালকিতে উঠে পড়েন, আসেন আসেন তাড়াতাড়ি করে চলে আসেন। আরে ওই ওই বিহারারা তোরা ওঠ বাবু ওঠ, শোন। আমরা পালকি থেকে উঠে আরে আব্দুল আব্দুল, এই দেখ বড়রা পালকির মধ্যে উঠে বসলো। হ্যাঁ আরে থাম তো বাদলা, উঠলো তো কি হলো? আরে শালা এখনই তো পিয়ারারা পালকিটা তুলবে রে। আরে পারবে না পিয়ারারা পালকি আমি ডাকাত দলবল নিয়ে আমি হাঁটিয়ে দেবো। হ্যাঁ আর যদি সারা বিহারে বাধা নেই শালা গণসা ডাকাতের দল লাঠির বাড়ি মেরে ওই পালকিতে ছাতু করে রাখে। আর বরটা যদি বাধা দেয় সারা লাঠি মেরে পালকিটা ভেঙে ওই বউটাকে বার করে ওই বরটাকে আমি মেরে বেহুশ করে দেবো। আদর পালকি তোলার আগে কথাটা শুনে এ ভাঙ 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 পালকি ভাঙ ভাঙ ভাঙ। ওই তো গনসা দাদাদের দল পালকিটা ভেঙে দিয়েছে সর্দার। কিন্তু 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 বরটা যে পালকি থেকে বেরিয়ে পড়েছে বর্দার। আরে মারো না মারো, কতক্ষণ শালা মারবে? ওই গণসা ডাকাতের দল মাওর লাঠির একটা ঘায়ে শালাই বেউট্ট হয়ে যাবে, হয়ে যাবে। তুমি পালা। কে কোথায় আছো? আমার স্বামীকে ডাকাত দলের হাত থেকে রক্ষা করো। কে তোমরা? আমরা ডাকাত। ডাকাত? আমরা টাকা খবরদার এক পা আমার দিকে এগিয়ে আসবে না। যদি আগাই না, না, তার আগে তোর ওই গয়নাগুলো আমাকে আমার বিনোদ গয়না- সুন্দরী। হ্যাঁ, আমি দিচ্ছি। এই নাও, তোমাদের গায়ে গয়না খুলে দিচ্ছি। এই সুযোগ ওরা গয়না খুলতে ব্যস্ত, আমি একসাথে গিয়ে গায়ের লোকেদের খবর দেব। এই সাইড কোথায় যাচ্ছিস? কেন? আমি তো আমার গায়ে গয়না তোমাদের খুলে দিয়েছি। না গয়না খুলে দিলে আসল গয়না তো তুই দিনই সুন্দরী। আসল গয়না? হ্যাঁ আসল গয়না তো যৌবনের সালে। না না না, আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তোমরা আমার এত বড় সর্বনাশ করো না। ঠিক আছে, আমি তোর
হাতের শাখাগুলো আরে এই যে তোর স্মৃতিটা আমি বুঝে যে তোকে আমি আবার কুমারী করে দিলাম না ওই কুমারী মেয়েদিকে শহরে মধু চক্রে তুলে দিতে পারবো না তোদের আশা মিটবে না রে শয়তান তোদের আশা কিছুতেই মিটবে না আমি এই মুহূর্তে তোদের হাত থেকে আমি আমার ইজ্জত বাঁচানোর জন্য কোপাই নদীর জলে ঝাঁপিয়ে পড়বো সারা নদীতে ঝাঁপিয়ে পড়লো গো হ্যাঁ? ওই দেখ স্রোতের টানে কেমন তত্তর তত্তর করে ভেসে চলেছে আর আর ওই যে ডুবছে আর কখনো আবার উঠছে কখনো ডুবছে আবার কখনো উঠছে। আমাদের চালে কিন্তু আমাদের ভুল হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আমাদের হয়েছে ঠিক 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 ভুল হয়ে গেল কই কেউ নাই পালিয়ে চল এখন চলো চলো সর্দার চলো আমরা পালে চলো কেউ নেই চল, 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 চল। কই কেউ নেই ফাঁকা, ফাঁকা। ফাঁকা কোথায় গেল আমার স্ত্রী নীলাঞ্জনা কই আমার স্ত্রী নীলাঞ্জনা কোথায় ওই কোপাই নদী চলে ঝাঁপিয়ে পড়েছে পালকি ভাঙাবো ঢেউয়ের পরে সেই ঢেউয়েতে হারিয়ে গেল পালকি ভাঙাবো পালকি ভাঙাবো আমার পালকি ভাঙাবো আমার পালকি তুমি কি করলে ঈশ্বর তুমি এমনি করে কেন কেড়ে নিলে আমার ভালোবাসা নীলাঞ্জনাকে কেন ভাসিয়ে দিলে ওই কোপাই নদীর জলে প্রেম প্রীতি ভালোবাসা সবই যদি দিলে প্রেম প্রীতি ভালোবাসা সবই যদি দিলে আশা না চূড়াতে কেন কেঁদে নিলে আশা না চূড়াতে হয় কেন কেঁদে নিলে বিধাতা তোমার লীলা বোঝা বড় দায় বিধাতা তোমার লীলা বোঝা বড় দায় নদীর ঢেউয়ে হারিয়ে পালকি ভাঙাবো নদী নিরবধি ঢেউয়ের পরে ঢেউ এই ঢেউয়েতে হারিয়ে গেল পালকি ভাঙাবো আমার পালকি তোমার এই অবিতা বলো ভগবান তুমি থাকতে হাজার দিতা হতে অপমান জানে তোমার এই অবিতার বলো ভগবান তুমি থাকতে হাজার দিতা হতে অপমান হে হে এবছর আমাদের ক্লাবের গাছতলায় ওই সীতাহরণ পালায় দতাই থেকে এই গানটা আমি গাইবো এ তাই তো হাত করলে বালি ফেরার সময় এই নদী ধারে গানটা আবার গিয়ে দেখলাম ঠিক মনে আছে কি না ঠিক মনে আছে এই দে
হাত করে তো নিয়ে এলাম এ থমাল কিনেছি তো একবার পুতুইটা খুলে দেখি তো তাও আত্মে কিনা দেখি হ্যাঁ দেখি এই তো দাদু ধুতি বর দাদা তামা আর মেয়ে দাদা আর মেধা বৌদি তো কিচ্ছু কিনিনি ওই দুটো খাত এই তো হলুদ দিলে লঙ্কা ধনে সব নিচ্ছি আর এই আমার এই তেলটা আছে ধানি ভাঙা সরষের তেল একবারে খাঁটি তেল আমার দাদু বলে ধানির বোকা আজকাল সব জিনিসে না ভেজাল এমনকি মানুষ পর্যন্ত কথাটা আমি কাকে বললাম এখানে তো কেউ নেই না বাবা দেরি হয়ে যাচ্ছে আমার দাদু আমাকে বকবে আমি এই জিনিসপত্র গুছিলি না এই নদী ধারে এই পথটা এই টুকি টুকি ভাই কেলিয়ে দেয় কেমন হ্যাঁ দয়া কানম দুঃখিনী থিতা লাবণ তুরি কলে অত কাননে তাকে লাকে বন্দি করে কানম দুঃখিনী থিতা লাবণ তুলি কলে অত কাননে তাকে লাকে বন্দি করে কানম দুঃখিনী থিতা লাবণ তুলি কলে বাবা আমি তো বলে যাচ্ছিলাম ও কি নদী বালির তলে একটা আদলেন তো মেয়ে মানুষ মুখ থুবলে পোলাতে মনে হচ্ছে ও তিতা 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 আদলেন তো হয়ে না নদী বালিতে পড়ে আছে দাই ওকে আমি না নদী গাওয়া থেকে তুলে নিয়ে আসি দাই হ্যাঁ কিন্তু মেয়েটা পড়ন যে থালি নাই কি হবে কি আবার হবে গামটা দিয়েও গাতে ঢাকা দিয়ে দিই হ্যাঁ দাই হ্যাঁ দাই কি ভালি একবার দেখি তোর বুকে ধুকধুকিটা তোলতে কিনা বেটাতে বেটাতে তোলতে তোলতে দয় মাকালি মেয়েটা জ্ঞান ফিরেতে তোকে আমি তুলে বসি দি এই ওটা ওটা না ওটা বতো ওতো ওটা ওটা বতো তোমার বালি কোথায় তুমি তুই গেলে ওটা পৌঁছিলে কেন আর তোমার বাড়ি থেকে কে আতে বলি তুমি কোথা থেকে আসতো আর দাবেই বা কোথায় এই রে এটা কিচ্ছু মনে নাই সব ভুলে গেছে ও তো আমার থেকে চলো একে না আমি আমাদের বালি নিয়ে যাবো আমার দাদু বলে দানি দেবো কা যখন কোনো মেয়ে বিপদে বলবে না তাকে তখন উদ্ধার করবি এ দাঁড়া দাঁড়া আমি হাততলা কালী মন্দির থেকে না এই মা কালী পুত পেলেছি এইটা তোমার কপালে ঠেকি দি আর এইটা আমার গলায় এই যে কষ্টা এই তত্তিটা এইটা তোমার কাছে দেখে তুই একটু না ভালো হয়ে যাবে যে আমার থেকে না আমাদের বালি যেতে পারবে চলো দয় মাকালি দনম দুঃখিনী থিতা লাবল তুলি কলে অত কালো নে তাকে লাকে বন্দি কলে দনম দুঃখিনী থিতা লাবল তুলি কলে অত কালো নে তাকে লাকে বন্দি দনম দুঃখিনী থিতা লাবল তুলি কলে অত কালো নে তাকে লাকে বন্দি
কালং বদনং ঘোরং মুক্তকেশম চতুর্ভুজম কালিকাং দক্ষিণাং কৃপাং মুক্তমালাবিভূষিতাং পদ্মনং শির তৎসর্বমদ্ভুত করম ভুজম রত্নত্রায় সংযুক্তম পুণ্যেদ সত্রেশ আনব জয় মা কালী মুন্ড মালি এলোক সীমা জয় মা কালী মুন্ড মালি এলোক সীমা লোলো জিহ্বা বার করে দিস শিবের বুকে লোলো জিহ্বা বার করে দিস শিবের বুকে জয় মা কালী মুন্ড মালি এলো সীমা লোলো জিহ্বা বার করে দিস শিবের বুকে শিবের বুকে জয় মা কালী মুন্ড মালি জয় মা কালী মুন্ড মালি এলোকে সীমা লোহর জুতা বার করে দি শিবের বুকে পা জয় মা কালী মুন্ড মালি শিলবতী মা লোলো জুতা বার করে দি শিবের বুকে পা জয় মা কালী মুন্ড মালি এলোকে সীমা লোলো জুতা বার করে দি শিবের বুকে পা জয় মা কালী মুন্ড মালি এলোকে সীমা লোলো জুতা বার করে দি শিবের বুকে পা মা সবাই বাঁচাও সরে যাও সবাই সরে যাও নইলে এখনই নদীতে সবাই ডুবে মরবে কি এই মেয়েটা ঠাকুর মশাই যে মেয়েটাকে 1 মাস আগে নদীর ধার থেকে তুলে নিয়ে এসেছিল আমার ভাই বুকারাম। কি ভয়ঙ্কর স্রোত, আমি ডুবে যাচ্ছি, আমি ভেসে যাচ্ছি, তত্তর করে ভেসে যাচ্ছি, তোমরা আমায় ধরো, আমায় বাঁচাও। তোমাকে ধরেছি, আর তোমার কোনো ভয় নেই, এখানটা বসো। বসবো কেন বাঁধবো না? এখানে মা কালী পূজা হচ্ছে দেখতো না? আমরা যখন থক করলে মা কালী ডাকছি, তুমিও তেমনি মা কালীকে দেখো, বলে দয় মা কালী, দয় মা কালী, দয় মা কালী। জয় মা কালী। পাগল মেয়েটাকে মা কালীকে ডাকতে পারে? কি করে ডাকবে কুন্ডু বাবু? হৃদয় কি করে ডাকবে কুন্ডু বাবু? কি করে ডাকবে? ওই দেখুন মেয়েটা কেমন কাঁদছে। গাই না এ গাই না এ মা কালী মেয়েটা কান্না ভালো করে দিতে পারবো না? তুই মাকে একবার বল না। ঠাকুমতাই, ও ঠাকুমতাই, তুমি মাকে একবার জিজ্ঞাসা করো না কি করলে এই মেয়েটা কান্না ভালো হয়ে যাবে? সব ঠিক হয়ে যাবে রে বোকারাম, সব ঠিক হয়ে যাবে। ওই মা কালীর সামনে মেয়েটাকে আমি কয়েকটা প্রশ্ন করি। আচ্ছা, এখন কি তোমার নামটা মনে পড়ছে? জানি না। আচ্ছা ভেবে দেখো তো, এই তোমার বাড়ি কোথায়? মনে পড়ছে না। আগে জিজ্ঞাসা করলো, আজ তোমাকে এই সকলের সামনে আমি আবার জিজ্ঞাসা করছি, তুমি বিবাহিতা না কুমারী? বলছি তো আমি জানি না, জানি না, জানি না। আশ্চর্য তো, এই মেয়েটার নাম ধাম পরিচয় পঞ্চানন ও তো কিছুই বলতে পারছে না। কিন্তু দাদু কোথায় গেল? দাদু এখনো আসছে না কেন বলতো? ওই তো দাদু আসছে। এই তো দাদু, দাদু ও দাদু, এতো 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 দাদু, এতো 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 দাদু আছে। কি বলতে পারছে না বাবা পরিতোষ, ও কিছুই বলতে পারছে না। এই আগে ভাই ধরে আমি আমার নাতি, আমার নাতবো সবাই মিলে ওকে কতবার জিজ্ঞাসা করেছি, কিন্তু ও কিছু মনে করতে পারছে না। দাদু ভূষণ
তোর কথা মতো তো মা কালীর কাছে হতভাগী মেয়েটাকে নিয়ে এলাম। মায়ের সঙ্গে ওঠে ও হারানো স্মৃতি মনে পড়ে যায়। আমি বাড়ি যাবো, বাড়ি যাবো, ওই দাদুর বাড়ি, নইলে আমি আবার নদীতে ডুবে মরে যাবো। এক খাতাল বেটা হে এই নদী কথা বললে না আমি তোমার গলা টিপে মেরে দেবো। বোকারাম, এ তুই কাকে কি বলছিস? এ ও কি সুস্থ? তাহলে ও ভয় না, তুই তো এই গায়ে সে গায়ে দুধ বিক্রি করে বেড়ায় করা উজার সন্ধান জানিস? না দাদু, আমি জানি না। আর আজকাল কেউ আর এই ঝাড়ফুঁক করা ওজনটাকে বিশ্বাস করে না। এখন বিজ্ঞানের যুগ তো। বিজ্ঞানের যুগ বলে কি দৈব শক্তি নেই, ভগবান নেই, মা কালী নেই? মা কালী ঠিক ওকে ভালো করে দেবে। এ আপনি কি বলছেন? ঠিকই বলছি। মন দিয়ে ডাকলে, ডাকার মতো ডাকলে, ভক্তি করে ডাকলে মা কালী ঠিকই ওকে সাড়া দেবে। দয় মা কালী, আমি তোকে মন দিয়ে ডাকতি মা, ভক্তি বলে ডাকতি মা। তুই থালা দে মা, তুই থালা দে। তুই এই মেয়েটার ভেতর ঢুকে গিয়ে ওর মুখ দিয়ে কথা বলিয়ে দে মা। ওর নাম কি, ওর ধাম কোথায়, ওর পলিতয় কি? নদীর জলে ঝাঁপিয়ে পড়েছিল। এখানে তুই কথা নদীতে ঝাঁপিয়ে পড়লে তো না কি হইতে? ওকে তো আমি বাড়ি নিয়ে এসছি নাকি? তা নয় বাড়ি নিয়ে এসেছো বোকারাম, তো মেয়েটাকে নিয়ে করবেটা কি? কি করা বন্ধু বন্ধু বাবু, আমি তো ভেবে চিন্তা কিছু ঠিক করতে পারছি না। সত্যি খুব দুশ্চিন্তার ব্যাপার। আমি অনেকদিন এই হাসপাতালের স্টোর কিপারের চাকরি করছি, এরকম আশ্চর্যজনক ঘটনা আমি কোনোদিন দেখিনি। একবারে তাজ্জব ব্যাপার। তুমি তুমি ঠিকই ঠিকই বলেছো বলেছো। মেয়েটাকে নিয়ে একটা সমস্যায় পড়েছি। সমস্ত মেয়ে মানুষ তো, তাই বাড়ি থেকে বার করে দেওয়া মুশকিল, আর বাড়িতে রাখা মুশকিল। বিপদ বলে বিপদ দাদু। ও মা দাদা, তুমি বিপদ বলছো কেন গো? তোমরা তো মা কালীকে বলো বিপদ তালুনি। দেখো মা কালী ঠিক বিপদ তালিয়ে দেবে। এই মা কালী বল না, বল না মা কালী কি করলে মেয়েটা ভালো হয়ে যাবে? কি করলে ওর কান্না বন্ধ হবে? বল না মা, বল না মা, তুই দাঁড়িয়ে আছি কেন? বল না, কথা না বললে এখনই এখন আমি তোর গলা টিপে মেরে দেবো। কি করছিস মুখে? কি করছিস? আমার কাছে হয় বোকা, আমার কাছে হয়। তোমার কাছে গিয়ে কি হবে? তুমি কি বলতে পারবে মেয়েরা কাঁদে কেন? মেয়েরা কাঁদে কেন শুনবি? তবে শোন, অনেক কারণে মেয়েরা কাঁদে। কিন্তু এই মেয়েটা কাঁদতে কেন? আমার মনে হয় ওর বারবার বিয়ের সম্বন্ধ ভেঙেছে। গরিবের মেয়ে তো, তাই মনে হয় এই মনের দুঃখে নদীর জলে ঝাঁপিয়ে পড়েছিল। আহা, কেউ যদি বিয়ে করে ও স্মৃতিতে সিঁদুর পরে দিত তাহলে হয়তো কাঁদতো না। হ্যাঁ কাঁদতো না? একটুখানি সিঁদুরের জন্য এই মেয়েটা সেদিন থেকে এত কান্না কাঁদতে। দয় মা কালী, দয় মা কালী, এই মেয়েটা এ কান্না বন্ধ করো। আমি তোমার স্মৃতিতে না এই মা কালীর সিঁদুর পরিয়ে দিলাম। তুই করলি এ কি করলি? কেন? এ দাদুটা বললো সিঁদুর পরিয়ে দিলে মেয়েটা কাঁদবে না, তাই তো আমি মা কালীর সিঁদুর পরিয়ে দিলু। ও মা দাদা আমি ভালো করিনি বলো না? সবই মায়ের ইচ্ছা। জয় মা কালী, জয় মা কালী। এই তো দাঁড়াও, তুলছি কথা বলছি, তুলছি। এই বোকা, এদিকে এসে দাঁড়া তো। দাঁড়া, বল গাই না বল। এখানে দাঁড়া। হ্যাঁ। এই নে মালাটা ধর। হ্যাঁ। ধর। হ্যাঁ। তোমরা সবাই উলু দাও, শাঁখ বাজাও, শঙ্খ বাজাও, দে উলু দে, শঙ্খ বাজাতে উলু দে, লক্ষ্মী এলো ঘরে, ধূপ ফুলের বরণ ডালে, নব বরণ করে, শঙ্খ বাজাও, দে উলু দে, শঙ্খ বাজাতে উলু দে, লক্ষ্মী এলো ঘরে, ধূপ
করে ফুলের বরণ ডালে নববধূ করে শঙ্খ বাজা হে উলুদে জানেন দাদারা, আজ আমার বাড়িতে বিয়ে, অথচ আমি কিছুই জানি না। মাত্র 2 দিন আগে আমি নৌকা নিয়ে গঞ্জে গেছিলাম। সেখানে গিয়ে 2 নৌকা মুদিখানার মাল সওদা করে বাড়ি ফিরে আসতাম, আর মাঝে মাত্র 1টা দিন দেরি হয়ে গেল। ব্যাস, তার মধ্যেই ঘটে গেল যত অঘটন। আমি নৌকা থেকে নামতেই পাড়া প্রতিবেশীরা আমাকে ঘিরে ধরলো। আমি ওদের জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? ওরা আমাকে তাচ্ছিল্য করে বলল, জানো রঞ্জন, তোমার খ্যাপা ধুকো ভাইটা সেই 20 পা আধ পাগলি মেয়েটার মাথার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। ওই হাসপাতালের কালী মন্দিরের সামনে কালকে ওরা বিয়ে করেছে। কালী মন্দিরে বিয়ে, কথাটা শুনে রাগে আমার রক্ত গরম হয়ে মাথায় উঠে গেল। আমি যে কি করব এখন? হ্যাঁ, আমি আজই এক্ষুনি এই মুহূর্তে গিয়ে দাদাকে আর দাদুকে জিজ্ঞাসা করে বলবো যে এই বিয়েটা তোমরা মেনে নিয়েছো কেন? মেনে না নেওয়া ছাড়া উপায় ছিল না রে রঞ্জন। কেন উপায় ছিল না দাদা? মেয়েটা যখন হাসপাতালের কালী মন্দির থেকে সিঁদুর লাগিয়ে এই বাড়িতে ফিরে এলো, তখন পারলে না ওই মেয়েটার মাথার স্মৃতির সিঁদুরটা মুছে দিতে, কিংবা ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে? তাই একটা মেয়ের শীতের সিঁদুর নিয়ে তুই এই কথাটা বলছিস ভাই? তাছাড়া এই বিয়েটা আমি একা মেনে নিইনি রে ভাই। জানি নিশ্চয়ই দাদুর এতে মত আছে, আর দাদু নিশ্চয়ই তোমাকে ইনিয়ে বিনিয়ে কৌশল করে বলেছিল যে দেখ ভূষণ, খ্যাপাই হোক আর ধুপুই হোক, একটা বুড়ো বেটা ছেলে যখন একটা কুমারী মেয়ের মাথার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে, তখন সেটা বিয়ে হয়ে গেছে। কি তাই না? হ্যাঁ ঠিক, এই কথাটাই বলেছে তোর ওই বড় লোক সম্বন্ধী সরল ঘোষা। সরলদা এই কথা বলেছে? হ্যাঁ ভাই রঞ্জন, আসলে এই বিয়েটাকে মেনে নিয়ে ঠিক ও কথা বলা ছাড়া আর আমার কোনো উপায় ছিল না ভাই। সরলদা, হ্যাঁ, ব্যাপারটা কি জানো, আমি সরল মানুষ, সরল কথাই বলি আর সরল পথে কাজে এই পরশুদিন হাসপাতালের কালীতলায় বোকা যখন মেয়েটার সিঁদুতে সিঁদুর দিয়েছিল, সে কথা শুনি আমি ছুটে সেখানে গেলাম। গিয়ে শুনলাম, আরে যা হয় আর কি, আরে বোকা যে মেয়েটার স্মৃতিতে সিঁদুর দিয়েছে সেই ব্যাপারে ওখানে উপস্থিত কিন্তু সবাই এক বাক্যে বলা বলি করছে, বিয়েটাকে বিয়ে বলে মেনে নিতে হবে। আমি সরল মানুষ, তাই কোনরূপ বিবাদ বিতর্কে না গিয়ে সরল ভাবেই ওদের সব কথা মেনে নিলাম। এবং কি কাল গেছে কাল রাত্রি, মানে কথা আজ হলো গিয়ে ফুলসজ্জা। সরল ফুলসজ্জার সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে, মানে কথা আমি সরল লোক তো, তাই সরল ভাবেই। আপনি না হয় সবকিছু সরল ভাবে ব্যবস্থা করেছেন, কিন্তু এদিকে আমার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছেন দাদা? কেন, কি হবে? খ্যাপা ভাইটা বউটাকে খাওয়াবে কি? আর দাদা তো ওই সামান্য একটা হাসপাতালের নাইট গার্ডের চাকরি করে। মানে কথা এ কি বলছো রঞ্জন? কথাতেই তো আছে, জীব দিয়েছেন জীব, আহারে যোগাবেন তিনি। কাজে আমি বলি কি, ব্যাপারটা মেনে নাও রঞ্জন। কিন্তু মাথায় যে আমার আগুন জ্বলছে সরলদা। আর তাছাড়া আপনি তো জানেন বুকারাম খ্যাপার হদ্দ, তাকেই কে খাবে তার কোনো ঠিক নাই, তার উপরে আবার ওর বউ। দেখ রঞ্জন, এই রাত অনেকটা হয়ে গেছে, পাড়া প্রতিবেশীরা ফুলসজ্জার নিমন্ত্রণ খেয়ে বাড়ি চলে গেছে। এই সময় ভাই তুই মাথা গরম করে লোক কেলেঙ্কারি করিস না। বলুন দাদা। তোমার ওই গোয়ার গোবিন্দ ভগ্নিপতিকে ভালো করে বুঝিয়ে বলো, খ্যাপাই হোক আর ধুপুই হোক, বুকাও তো একটা মানুষ।
বুকাও তো একটা মানুষ, বুকাও একটা মানুষ। হ্যাঁ মানুষই তো। এই ভূষণদা, আপনি ওদের ফুলসজ্জার ব্যবস্থাটা করুন, আমি বরং রঞ্জনকে একটু বুঝিয়ে বলছি। আপনি না হয় আমাকে বোঝাবেন সরলদা। আর এদিকে এদিকে আপনার বোন পুবালি কি বলেছে, কথাটা কি আপনি জানেন? কেন, পুয়ালে কি বলছে? এই বিয়ে থেকে বিয়ে বলে মেনে নি, খেপার বউকে এই বাড়িতে জায়গা দিলে পরে তোমার ভগ্নিপতি কিন্তু হারে হারে টের পাবে দাদা। মানে কথা কিচ্ছু টের পাবে না। আসুন, এই তোকেও এ ব্যাপারে কিচ্ছু ভাবতে হবে না। দাদা আরে আরে বোন, মানে কথা এখন তো তোরা আর আগের মতো গরিব নেই। সরলদা। এই শোনো, তোমাকে যখন অনেক টাকা দিয়ে ধার দিয়ে ব্যবসাটা করে দিতে পেরেছি, তখন আর তোমার ভাবনা কি ভায়া? তাছাড়া তোমার তো একটা মান সম্মান আছে, তাই না? ঠিক আছে আরে আমি বলি কি রঞ্জন, ব্যাপারটা মেনে নাও। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আপনার কথাটা আমি মেনে নিলাম, কিন্তু আমি আরো এক নৌকা সার তুলতে চাই, আর এর জন্য আপনাকে আরো কিছু টাকা দিতে হবে। কিন্তু আরে কিছু কেন, কিছু কেন, দেবো দেবো, তোমাকে আমি অনেক টাকা ধার দেবো, তুমি শুধু মন প্রাণ দিয়ে তোমার ব্যবসাটা চালিয়ে যাও ভায়া। আরে পায়ের ধুলো দিন দাদা, মানে কথা দেখুন দাদা, সত্যি কথা বলতে কি আপনার জন্যই তো আজ আমার এত বাড়াবাড়ান্ত। আর তাছাড়া আপনি যখন আমার পাশে আছেন তখন আমি আপনার কথা অমান্য করি কি করে? অমান্য করব না, করতে পারবো না, করতে পারবো না। দাদা দাদা, এমনি করে তোমার বোনের সর্বনাশ কেন করলে দাদা? কেন বিয়ে থেকে তুমি মেনে নিতে বাধ্য করলি? বলো কিসের জন্য? মানে কথা বোন হয়ে দাদা ট্রিক্সটাই ধরতে পারলি না রে। ট্রিক্স মানে? আরে শহরের মামার বাড়িতে থেকে লেখাপড়া করেছিস, কথায় কথায় তো খুব বলিস তুমি নাকি বিরাট আধুনিক। অফকোর্স আধুনিকা বলি তো। আমি আমার হাসপাতালে নাইট গার্ড ওই অশিক্ষিত ভাষণটাকে কিছুতেই মেনে নিতে পারি না। ভুল ভুল। শুধু কি তাই, পুরোধাম দাদু শ্রী পঞ্চানন রায় সে আমার দু চোখে শোল। আরে বলছি তো একদম ভুল। বল আরে তোর ভাসুরকে ছেঁড়া কাঁথা সম্বল করানোর জন্য দাদা? এই বিয়েটাকে বিয়ে বলে মেনে নিয়েছি রে পাগলে। মানে কথা কেন বলতো? কেন দাদা? আরে বোকারাম, আর তার বউটার ভরণ পোষণ করতে করতে তোর ভাসুরটা একদিন নিঃস্ব হয়ে যাবে। কিনে যাবে তো? আর সেই সুযোগে আমি তোর ভাগের সমস্ত জমি জায়গা সম্পত্তি বাড়ি পুকুর বাগান কম দামে কিনে তোর ব্যাপারটা একেবারে জম্পেস জম্পেস করে দেবো। তোমার এত বুদ্ধি, এত বুদ্ধি দাদা তোমার? মানে আরে অনেক কথা আছে, শোন, সেটা এখন নয়, তোকে পরে বলবো। ঠিক আছে। ওই দেখ তোর ভাসুর আসছে, মাথাটা গরম করবি না, মাথাটা ঠান্ডা রেখে কাজ করবি। আচ্ছা দাদা। আর শোন, প্রয়োজন হলে আগুলো ধরে একটু খাওয়া। মেজ বৌমা, হ্যাঁ দাদা। তুমি শুনেছো রঞ্জন বুকার বিয়েটা মেনে নিয়েছে? হ্যাঁ দাদা, আমিও মেনে নিয়েছি। বিয়ের ব্যাপারে না জেনে না বুঝে আপনার সঙ্গে আমি অনেক ঝগড়া করেছি, তার জন্য আপনি আমায় ক্ষমা করে দিন দাদা। আরে আরে আরে, এ কি করলে বৌমা? ভাদর বউ হয়ে ভাসুরের পায়ে হাত দিয়ে প্রণাম করলে? দাদা আগেকার দিন হলে আমাকে গঙ্গা স্নান করতে হতো। মানে কথা, আসল কথাটা জানেন ভূষণদা, এই বোনটা আমার সেই ছোট্টবেলা থেকে শহরে পড়াশোনা করেছে, লেখাপড়াও অনেকটা শিখেছে। লেখাপড়া শিখেছে দাদা তাই ভাসুরকে দাদা বলে গাধা মনে করে আদার ব্যাপারীকে জাহাজের স্বপ্ন দেখানোর মতো এই ভাসুরের সামনে ঘুমটা না দিয়ে এই হাত কাটা পিঠ কাটা ব্লাউজ পরে দাঁড়িয়ে আছো বাবা? আমি কি আপনি মনে করেছেন যে আপনার সামনে এক হাত ঘন্টা দিয়ে কলা বইয়ের মতো এসে দাঁড়িয়ে থাকবো? লেখাপড়া জানা আধুনিকা বৌমা, তোমাদের এই শিক্ষার কালি আর অশিক্ষার কালি কত আর গায়ে মাখবো? ভয় নেই, ভয় নেই, ভয় নেই, একদম ভয় নেই, কারণ আপনার ছোট বৌমা বিয়ের পর থেকে হাসি খুশি ধুপচে পড়েছে। সেই আপনার গায়ে ভক্তির সাবান মাখিয়ে সব কালি একেবারে ধুয়ে দেবে, ধুয়ে। এটা বৌমা চুপ কর, চুপ কর বলি, চুপ কর। চুপ করবে না,
থামবে না। ওরা এই আধুনিক শিক্ষার ফ্যাশনের গাড়িতে চেপে শুধু ছুটতেই জানে। ওরা এই সংসার উঠানে 5 মিশরি ফুল হয়ে ফুটতে জানে না। মানে কথা তোকে একটু আগে যেটা বললাম ঠিক তার উল্টো। হ্যাঁ হ্যাঁ করলাম, তোমার সাথে আমার পরে দেখা হবে, এখন আমি চললাম। মানে কথা তোর কোথায় যাচ্ছিস? কলতলায় চললাম আমার এই হাতের ময়লাটাকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে দাদা। ছি 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 ছি, লোকটার পা দুটো যেন মানুষের পা নয়, একটা মোষের পা। আরে না রে মূর্খ, আমি যে আসলে কথাটা কাউকে বলি না। আমি যে তোদের এই সংসার দিঘিতে ছিপ ফেলে বসে আছি, আর সেই দিঘিতে পাখনা মিলে ঢেউ তুলে জল কেটে বোকারামের কচি সুন্দরী যুবতী বউটা এই ঘাই মারবে, আমি তখন এক পেঁচে গেছে। কিন্তু যখন বুঝবো চারে মাসটা আসছে না, ভরিও কাটছে না, তখন করে যার বলবো টাকার চা। কি যৌবন মেয়েটা, সারা বোকারাম তো একটা খেলা। মেয়ে মানুষের এই যৌবনের মানেটাই বোঝে না। আর সেই জন্যই তো আমি সরল ঘোষাল এই বিয়েটাকে বিয়ে বলে মেনে নিয়েছি। বিয়েটা বোকারাম করছে করুক, আসলে এটা তো খেপাটা বেড়া দিয়ে সযত্নে ফুল গাছগুলোকে আগলে রেখেছে রাখো। আসলে ফুলটা তো আমি তুলব। মেয়েটার যৌবন তো নয়, যেন মধুভর্তি মঞ্জা। ওরা গাছে কোকিল ডেকেছে, মোরা গাও গাছে কোকিল ডেকেছে, মোরা গাও গাছে কোকিল ডেকেছে। গাছে তলে ধূর্ত শিয়া, একটা মুরগি ধরেছে, মোরা গাও গাছে কোকিল ডেকেছে, মোরা গাও গাছে কোকিল ডেকেছে, কোকিল। ঘোষাল বাবুজি, কিসের তারা তো রসালের সুরে গান গাইছে গো? এই দুধওয়ালি কইলেন না? তবে কি মনে করেছো আমি তোমার পিয়ারের পাখি? মানে কোথায় কতদিন পর হলো দেখা দেখি। আহারে, তুমি আমার দুধ মারা খাকি। বল তুই যে আমার পদ্ম চাকি। ঠিক বলেছো গো, কতদিন পরে তোমার সঙ্গে হলো একটু দেখা দেখি। মানে কথা চোখা শোনো, একটা কথা বলে রাখি। বল দেখি। দাদা বাবু ঢাক, আর তুমি হচ্ছ ঢাকি, তাই বোনের বাড়িতে জাকিয়ে বসে ওই বোকার বউটার দিকে নজর দিও না। মানে কথা শোন, তাহলে তোকে আমি আসল কথাটা বলে রাখি। পরের ছাকনিতে আমি সব জিনিসই ছাকি, তাই আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে বোকার হবে ফুল সজ্জা কন্যা বোকার হবে ফুল সজ্জা বোকার হবে ফুল সজ্জা কন্যা কথা বোকার হবে ফুল সজ্জা কন্যা কথা কি বুঝলি বুঝলাম, তাহলে আমি বলছি শোনো। ধত্ত শিয়াল ডকতে আছে ঢুকতে পারে, আমার ফাঁদে পড়বে ধরা শালা মদে ধরে। কি বললি গয়না? লেলিয়ে দেবো খাপা কুকুর, লেলিয়ে দেবো খাপা কুকুর, ঘেগো ঘেগো ছুটবে পিছে পিছে। মরে গাব গাছে ও গাছে নিচে একটা মুরগি ধরেছে মনে রাখবে আমার নাম কিন্তু সরল ঘোষাল। তুমি সরল ঘোষাল নও, তুমি একটা রাঘব। আমি পরে দেখে নেব রে গয়না, একেবারে উল্টে উবুর করে দেব তোর দুধের ইয়ে। না ভাই সরল, ছুরিটা হাতে কি দিয়েছে? ফুলসজ্জার পায়েসটা হয়েছে একদম ক্ষীরের মতো। দাদু মানে কথা? তা তুমি কি বলছো ভাই? তোমার গৌর গোবিন্দ মেজনাদিকে একবার যে বলে জল। আরে আরে দাদু, আমি তো তখনই বলেছিলাম, আরে রঞ্জনকে নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না দাদু। হ্যাঁ ভাই সত্যি, আমাদের অন্ধকারে ভাবনায় তুমি যে দিলে মশাল। মানে কথা দেবই তো, দেবই দাদু, জ্বালবই তো আমি মশাল, কারণ আমি যে সরল ঘোষাল। যাক বাবা, ভগবান মুখ তুলে চেয়েছে, এবার ভালো ভালো ওই বুকের আমকে ফুলতে ঘরে পাড়াতে পারলে বাঁচি। ও মেজনাথ বলি, তোমার ছোটটা পাঠিয়ে দাও তো। ও ফুলসজ্জা হয়ে যাবার আগে আমি তাকে কয়েকটা কথা শিখিয়ে দিই। ও দাদু, তুমি আমাকে কি শিখিয়ে দেবে গো? ওরে শালা, ফুলসজ্জা ঘরে যে বউকে কি বলবি শিখে নে। কি হদা কি হদা কি হদা, আজ আমি ফুল সজ্জা ঘরে যাবো, কিন্তু দাদু তোমাকে কিন্তু আমার সঙ্গে যেতে হবে। না রে বোকা না, ফুলসজ্জার ঘরে কাউকে সঙ্গে নিয়ে যেতে নেই। ও দাদু, ফুল সজ্জা ঘরে গিয়ে কি হবে গো? আমার বাচ্চা হবে হারাম দাদা সোয়ার। তুই পুরুষ না কি বলা নাই কহ নাই? একটা মেয়েটা বলা সিঁদুর দিলে বলি বয়স তো হয়েছে নাকি? ও দাদু, কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে গো। জয় মা কালী, জয় মা কালী, মা কালী সব ঠিক করে দেবে। দাদু তুমি কিচ্ছু ভেবো না, কিচ্ছু ভেবো না। তাহলে শোন, ফুলসজ্জা ঘরে তোর বউ আছে। আমি তাকে কি বলে ডাকবো? দাদু তার নাম দিয়েছে অঞ্জলি, তুই তাকে অঞ্জলি বলে ডাকবি। বাবা 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 বাবা, এ তালপাল, তালপাল কি হবে রে গাই না? তারপর তাকে জড়িয়ে ধরে বলবি, দাঁড়া দেখ দাদু। আমি তোমায় বড় ভালোবাসি, ভালোবাসি তোমায় বড় ভালোবাসি।
ভালোবাসি। দাদু তালাবে ও ফুলতে তো ঘরে দাই হ্যাঁ গানটা দেখি তুই গানটা গাইতে এলি দেখি আমি তোমায় বলো ভালোবাসি তোমায় বলো ভালোবাসি আমি তোমায় বলো ভালোবাসি তোমায় বলো ভালোবাসি আলাই আলা টাগো বাবু হাতো একটু মুটকি হাতি আলাই আলা টাগো বাবু হাতো একটু মুটকি হাতি আমি তোমায় বলো ভালোবাসি তোমায় বলো ভালোবাসি আমি তোমায় বলো ভালোবাসি তোমায় বলো ভালোবাসি তাহলে আমরা আর দেরি করে কিনে চলো। কোথায় গো কর্তা? কেন ফুলসজ্জার ঘরে? মরণ বুড়ো বয়সে ভেন্ডরটি ধরেছে। কেন পুজোর কি মনে হয় না শীতে শীতে? মরদ কত বলো আমি তোমায় বড় ভালোবাসি। ফুলসজ্জা, আজ আমার ফুলসজ্জা। আজকে রাতটা মেয়েদের জীবনে একটা স্বপ্নের রাত। আজকে আজকে আমার এই গানের মালা আমি আমার স্বামীর গলায় পরিয়ে দেব। আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে ফুলসজ্জার মালা নর্দমায় ফেলে দিয়েছিলে? কার সঙ্গে গার তুলনা করছিস? আমার বর আর তোর বর মেজদি? হ্যাঁ, আমার বর হলো নীল আকাশের চাঁদ আর তোর বর সামান্য একটা ছোট্ট মোমবাতি। সামান্য একটা ছোট্ট মোমবাতিকেও তো অন্ধকার রাতে হাজার বাতির ঝাল লণ্ঠন বলে মনে হয়। ও বাবা, বিয়ের পর থেকে মেজাজটাই চেঞ্জ হয়ে গেছে। হওয়াটাই খুব স্বাভাবিক, কিন্তু তোর বরটাকে একটা স্বাভাবিক চরিত্রের মানুষ, আমার মধ্যে আরবিক চরিত্রের মেয়ে মানুষ। খবরদার, একদম উল্টো পাল্টা কথা বলবি না বলে দিচ্ছি। এবারে কেউ তোকে না ছিল, আমি কিন্তু খুব ভালো করে তোকে চিনে নিয়েছি। খেপা সেজে, এক মাস ধরে খেপা সেজে এই বাড়িতে উড়ে এসে জুড়ে বসে একটা পাকাপোক্ত যেই আশ্রয় পেয়ে গেছিস, অমনি তুই ফলা তুলতে বুড়াভাম দাদু আর পঞ্চানন রায় তোকে এই বাড়িতে আশ্রয় দিলেও আমি কিন্তু তোকে কিছুতেই এ বাড়িতে আশ্রয় দেব না। আমি আর আমার বর তোর ফোনাটাকে একেবারে মুচড়ে ভেঙে দেব। ফুলসজ্জা না হাতি, আজকে তোর কণ্টক সজ্জা। তোর ইডিয়েট বরটা মাটিতে নাও দিদা কি ঘুমাবে, আর তুই একা একা মাটিতে সে কণ্টক সজ্জা শোয়ার মতো জ্বলে পুড়ে মরবি রে, জ্বলে পুড়ে মরবি। আমার গানের মালা আমি করব কারে গান, আমার গানের মালা আমি করব কারে গান, আমার গানের মালা আমি করব করে গান। এবারে মেজ
মেজুবের কি জঘন্য রুচি, সুচিতার নামগন্ধ নেই, কামনার কণ্ঠে শুধু বিলাসিতার সুর। আমি এবারে নতুন বউ তো তাই, নইলে আজ কিন্তু মেসিকে আমি অনেক কথা শুনিয়ে দিতে পারতাম। ভিতরে আসতে পারি? এসো ভাই, এসো। কি বৌদি, বরের জন্য মনটা বুঝি ছটফট করছে? গয়না বোকাদা অনেক আগেই আসতো, শুধু আমি এসেছি বলি হয়তো একটু দেরি করে ফেলেছি। আপনি কি ভাই? উনি হচ্ছেন আমাদের হাসপাতালে হেড নার্স। আমার নাম দুর্গা। নমস্কার। নমস্কার। আপনাদের মধুর রাতে আমার পক্ষ থেকে সামান্য উপহার। ধন্যবাদ। হ্যাঁ, পরিচয় করে দিই। পাশে কালী মন্দিরে যে তোমাদের বিয়ে হয়েছিল, সেই মন্দিরের পাশে কিন্তু আমাদের হাসপাতাল। হাসপাতাল? হ্যাঁ, পাগলদের চিকিৎসা করা হাসপাতাল, যাকে বলে পাগলা গারদ। আচ্ছা দিদিমণি, আপনাদের ওই হাসপাতালে আমার অসুস্থ স্বামীর চিকিৎসা করানো যায় না? কেন যাবে না? নিশ্চয়ই যাবে। আর সে কথাই তো দাদা আজকে বলছিলেন আপনার দাদা? দাদা বলছিল এই হাসপাতালে তো সেরকম বড় কোনো ডাক্তার নেই, এক সপ্তাহের মধ্যেই নাম করা একজন বড় ডাক্তার এখানে আসবে, আর তিনি এসে গেলেই বোকাদার চিকিৎসা শুরু হয়ে যাবে। খুব ভালো, আমাকে নাচতে দিই, খুব ভালো হবে। ডাক্তারবাবু চিকিৎসা বোকারাম সুস্থ হয়ে গেলে না, আমার বৌদি মনে আর কষ্ট থাকবে না। হ্যাঁ সত্যি গয়না। অঞ্জলি, বৌদিকে কি সুন্দর দেখতে, যেমন রূপ আর তেমনি যৌবন। বোকাদা একটা বদ্ধ ইডিয়েট। দিদিমণি, দিদিমণি দোহাই আপনার, আপনি দয়া করে আমার সামনে আমার স্বামীকে কোনো অসম্মানজনক কথা বলবেন না। আচ্ছা, বৌদি। ইডিয়েট হলেও তিনি তো আমার স্বামী। বৌদি, বৌদি, আপনারা দেখে নেবেন, আমি আমার জীবন মরণ পণ করে আমার স্বামীকে সুস্থ করে তুলবো। তুমি আমি তাকে ভালো করে কথা বলতে শেখাবো, ভালো করে হাঁটতে শেখাবো, লেখাপড়া শেখাবো, আমার গানে সুরিয়ে সুরিয়ে ভরিয়ে তুলবো তার হৃদয়। এটা আমার প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা? অঞ্জলি বৌদি, আবার এখন তোমাকে দেখে নতুন করে বলতে ইচ্ছা করছি, সত্যি এদেশের সব মেয়েরা যদি তোমার মত হতো তাহলে নতুন করে পবিত্র হয়ে উঠত সীতা সাবিত্রীর দেশ এই ভারতবর্ষ। বিদায়, শুভরাত্রি। আসবে এখনই, সে মানুষটি এখানে আসবে। ফুলসজ্জা কি তা সে জানে না, নেই তো যৌবন সম্পর্কে নেই তার কোনো ধারণা, কিন্তু আজ প্রথম আমি তাকে দেবতা বলে ডাকবো, আর সেই দেবতার পায়ে আমি আমার সঙ্গীতের ডালি সাজিয়ে দিয়ে বলবো, কখনো দেখিনি মাটিতে জিয়া এসেছি এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে আজ স্বর্গ এসেছি আমি, এমন স্বপ্ন।
আর গয়না বলে দিয়েছে ফুল তোতা ঘলে একা একা দেখতে হয়, সেই দিন আমি একাই এলাম। বেশ করেছো, এসো এসো। এ দাদু বলেছে, কি বলেছে দাদু? দাদু বলেছে তোমাকে অঞ্জলি বলে ডাকতে, আমি ডাকবো। হ্যাঁ ডাকবে, সকলের সামনে তুমি আমাকে ডাকবে অঞ্জলি বলে, আর সকলের আড়ালে ডাকবে বউ বলে। কি কথা কি কথা কি কথা? হ্যাঁ গো হ্যাঁ, তুমি আমার বর আর আমি তোমার বউ। শোনো বউ, আমার দাদু বলে কি বলে? আমার জন্ম হওয়ার পরই না আমার মা মরে গেছিল, আমি তখন এতটুকু। আমার বলো বৌদি আমাকে তানকলি দিত, খাইয়ে দিত, তোকে কাজল পলিয়ে দিয়ে, আর আমাকে এই তারপর না জানো বউ, আমার বলো বৌদি লাল পাত যদি থালি ফুলে থাকতো না, তাকে মা দুর্গার মতো মনে হতো। একদিন দেখি বালির থাবায় বলো বৌদি নাম ধরলে কানতে, কাঁদছে? আমি বললাম তোমরা তোমরা এমন করে বলো বৌদি নাম ধরে কানতো কেন গো, বলো বৌদি কোথায় গেতে? আর দাদু বললো দানিত বোকা, তো বৌদি ঠক গিয়ে গেছে। আমি বললাম বৌদি আত্মা তো আমাকে নিয়ে গেল না, আমি ঠক গিয়ে দেখতাম। তারপর তারপর ওরা বললো কি বললি? তোর বোকা, তোর বৌদি খুব তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু বৌদি আর ফিরে এলো না। তুমি কাঁদছো? না না আর কানবো না, দাদু আর গয়না বলেছে বলেছে ফুল থোদ্দা লাগতিলে এ বইয়ে গলা দড়ি ধরে গান গাইতে হয়। কান? হ্যাঁ, আমি তোমায় বলো ভালোবাসি, তোমায় বলো ভালোবাসি, আমি তোমায় বলো ভালোবাসি, তোমায় বলো ভালোবাসি। অনয়নে তারা বধু হাসো একটু মুচকি হাসি, অনয়নে তারা বধু হাসো একটু মুচকি হাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বলো ভালোবাসি, আমি তোমায় বলো ভালোবাসি, তোমায় বলো ভালোবাসি। তুমি মানুষ নও, মানুষ নও, তুমি দেবতা। আমি তোমাকে এত প্রণাম করি। এই, না, 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 না। হ্যাঁ। তুমি তো আমার স্বামী, আমাকে তোমার প্রণাম করতে ও, নেই, তবে? তুমি তবে? আমাকে হ্যাঁ। আশীর্বাদ করবে। এইলে দাদু তো আমাকে বলে দেয়নি কি করে আশীর্বাদ করতে হবে, দাদু আমি দাদুকে জিজ্ঞেস করলাম। না, দাদুর কাছে তোমায় যেতে হবে না, আমি তোমাকে শিখিয়ে দেবো হ্যাঁ, তো বলো। কেমন করে আশীর্বাদ হ্যাঁ, করতে বলো। হয়। এই যে এটা, হ্যাঁ। এটা তোমার ডান হাত, হ্যাঁ। কেমন? হ্যাঁ। এই ডান হাতটা আমার মাথার উপর রেখে এমনি করে, এমনি করে তুমি আমায় আশীর্বাদ করবে। এই বাবা এত মাথাতে কি গরম, আমার কি বলছো তুমি? তুমি তুমি থাকতে হবে কাঁপতে আমি তোমার নাক দিয়ে দই দই হাওয়া বেরোচ্ছে কেন? আমার ওরা আরে থইতে কি গলম তোমার? আমি জানি না, জানি না, জানি না। দাঁড়া দাঁড়া আমি দাদুকে একবার জিজ্ঞাসা করে দিয়ে দাদু আমাকে তো বলে দেবে। না, না। কি আশায় বাঁধি খেলা বলু ছোরে, কি আশায় বাঁধি খেলা বলু ছোরে, নিয়তি খেলা করে